আমাদের জন্য বড় একটা আনন্দের খবর, জ্ঞানব্যাপী মসজিদে হিন্দুরা পূজার অধিকার। এই ভারতবর্ষের মাটিতে বয়স্ক বাবা মাকে দেখার দায়িত্ব ছেলেদের উপরে না পড়ে যদি মেয়েদের উপরে পড়তো, ভারতবর্ষে কোনো বৃদ্ধাশ্রম থাকতো না বলে আমি মনে করি। ছেলেদের উপরে দায়িত্ব আছে বলে ভারতবর্ষে বৃদ্ধাশ্রম আছে। কেন? লোকে বলে, আপনারা জানেন কি ভারতবর্ষের সব থেকে শিক্ষিত রাজ্য কোনটা? হ্যাঁ, ঠিক বাবা, কেরালা। কেরালায় শিক্ষিতের হার কত? 95%, 95% শিক্ষিত। এটা যেমন দেখলেন, এটা দেখুন ভারতবর্ষের মধ্যে বৃদ্ধাশ্রমের সংখ্যা কেরালাতে সব থেকে বেশি। শিক্ষিত ছেলেরা বাবা মাকে সঙ্গে রাখতে চায় না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। আজ তুমি তোমার ছেলেকে পাঠাচ্ছ, তোমার ছেলে তোমায় পাঠালো, কালকে ওর ছেলে ওর হাত ধরে ওকে পাঠাবে। গিভ অ্যান্ড টেক পলিসি, কিছু দাও কিছু নাও, দিবে আর নিবে, মিলিবে মিলাবে, যাবে না ফিরে। এর জন্যে সংস্কৃতির দরকার আছে। যে দেশেতে এলো গোরা বদলে গেল দেশের সব নিয়ম ধারা। এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি, বলো হায় রে হিন্দুর হবে কি, বলো হায় রে হিন্দু হবে কি। ছেলে মেয়েদের জন্মদিনে বাবা মায়েরা বড় কেক কিনে ছেলে মেয়েকে দিয়ে কাটায়। জন্মদিনে কেক কেটো না, পারলে মিষ্টি বিতরণ করো। মানুষ যখন মরে যায় শোক পালন করে মোমবাতি জ্বালিয়ে, আর মানুষ যখন বেঁচে থাকে জন্মদিন পালন করে মোমবাতি নিভিয়ে। এ কেমন সংস্কার রে বাবা? এ তো বিদেশিদের সংস্কার। ভগবান কৃষ্ণের জন্মদিনে, মহাপ্রভুর জন্মদিনে সচিমাতা নবদ্বীপে প্রদীপ জ্বালিয়েছিল, মোমবাতি নেভায়নি। মিষ্টি বিতরণ করেছিল, কেক কাটেনি। ছেলে মেয়েদেরকে সংস্কার দান করবে। বাবাকে বাবা বলে ডাকতে শেখাও, মাকে মা বলে ডাকতে শেখাও। এই ভালোবাসার উপরে কোনো ভালোবাসা হয় না। যেদিন আমি মরে যাব, চারজনে কাঁধে নিয়ে শ্মশান ঘাটে চলে যাবে। হ্যাঁ, আমার বাড়ির পাশে একটা ছেলে, ও গাড়ির ড্রাইভারি করে, ওর নিজের গাড়ি আছে। ওর মা মারা গেছে, ও আমাকে নিমন্ত্রণ দিতে এসেছে শ্রাদ্ধে। উত্তরীয় পরেছে, কোমরে কম্বল আসন গুজেছে, পায়ে একটা চামড়ার জুতো পরে এসেছে। আমার হাতে নিমন্ত্রণের কার্ডটা দিয়ে দিয়েছে, কৃষ্ণবাবু আপনি যাবেন। আমি শোনো, ডেকেছি, পায়ে জুতো পরেছ? বলছে মোরামটা বড্ড পায়ে লাগছে। মূর্খ কোথাকার, তোর মা 10 দিন 10 মাস তোকে গর্ভে রেখেছিল রে। হ্যাঁ, মায়ের কত কষ্ট হয়েছে একবার ভাবলি না? জন্ম হওয়ার পরে কোল থেকে নামাইনি, যতদিন না তুই বড় হয়েছিস অর্ধেক দিন না খেয়ে কেটেছে তোর মায়ের। শীতের রাত্রে মায়ের কোলে প্রস্রাব করে দিতি, ভিজে কাপড়টা মা গায়ে নিয়ে তোকে শুকনো আঁচলটা দিয়ে দিত। মায়ের সেই ঋণটা ভুলে গেলি? তোর মতো কুসন্তানের জন্য যে মা এত কষ্ট করেছে, তুই সেই মায়ের জন্য মাত্র 13 দিন খালি পায়ে হাঁটতে পারলি না, জুতো পরে নিলি। এর থেকে যদি তোর মায়ের কোনো ছেলে না হতো, তোর মা ভালো থাকতো। মা যখন বেঁচে থাকে তখন মাকে একটু খেতে দাও। মা মরে যাওয়ার পরে পাড়ার লোককে ডেকে ভেটকি মাছ খাইয়ে লাভ নেই, মা তো পেল না। বাবা যখন বেঁচে থাকে তখন বাবার গলায় একটা মালা দিতে হয়। বাবা মরে যাওয়ার পরে ছবিতে মালা দিয়ে লাভ নেই, বাবা কি পেল? যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না বাসিলে ভালো পাবে না কোনোদিন ভগবান। পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হবে সাম্য প্রাণ। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হবে কৃতি তত।
রামচন্দ্র বনবাসে গিয়েছে, শিক্ষা নিয়ে নাও। এই হচ্ছে ভারতবর্ষ। শুধু পিতৃসত্য পালনের জন্যে 14 বছর রাজা হয়েও জঙ্গলে কাটিয়ে দিল। তুমি সেই ভারতবর্ষের রাম রাজ্যের মানুষ। রামের 4 ভাই। ভাই কাকে বলে শেখো। প্রকৃত ভাই কোনোদিন আরেক ভাইয়ের সম্পত্তি কেড়ে নেয় না। কাকে ভাই বলে? রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন 4 ভাই। বিচার করে দেখবে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ 4 ভাই। রাম যদি ধর্ম হয়, ভরত হচ্ছে মোক্ষ। ধর্ম যদি ত্যাগ হয়ে যায়, মোক্ষ লাভ হয় না। তাই ভরত সিংহাসনে না বসে রামের পাদুকাটা সিংহাসনে বসিয়েছে। 14 বছর রাজ্য শাসন করেছে। কেন? শুধুমাত্র ধর্মকে সামনে রেখে তারপরে শাসন করল। মনে রেখো, এই হচ্ছে রাম রাজ্য। এই যে আমার মাকে দেখছো, আমার পাশে বসে আছে। আমাকে কীর্তনিয়া বানাবার জন্য, শিক্ষিত করার জন্য, বড় করার জন্য পরের বাড়িতে বাসন পর্যন্ত মেজেছে। বাবা যখন চলে গিয়েছিল, আজ থেকে 14 বছর আগে আমার বাবা চলে গিয়েছে। যাবার আগে আমাকে একটা কথাই বলে গিয়েছিল, আমাকে কথা দাও, জীবনে তুমি চাষা হও কি রাজা হও আমি সেটা দেখব না, একটাই কথা দেবে, কি মায়ের হাত কোনোদিনও ছাড়বে না। তা আমি বললাম কি পাবো? আমার বাবা বলছিল, আমার আশীর্বাদ তোমার সঙ্গে রইল। তুমি যদি মায়ের হাত না ছাড়ো, জগতের কোনো শক্তি নেই তোমায় পরাজিত করে দেয়। পৃথিবীর সমস্ত যুদ্ধে তুমি জয়ী হবে, শুধু মায়ের আশীর্বাদটা সঙ্গে রাখো। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হবে কৃতি তত। তোমরা শিবের মাথায় জল ঢালতে যাও, বাঁক নিয়ে তারকেশ্বরে যাও, শেওড়াপুলি থেকে জল তুলে শিবের মাথায় ঢালো, শিবকে চান করায়, আর নিজের বাবা জল বিনে ঘরে ছটপট করে মরে। লাভ কি হবে? এর নিট ফল 0। লাভ কিছু হবে না। আগে নিজের পিতা মাতাকে শ্রদ্ধা করো, নিজের বাবা মাকে ভক্তি করো। যার জন্যে তো মহাপ্রভু সন্ন্যাস হয়ে যাওয়ার পরেও শচী মায়ের কাছে এসেছিল মাকে প্রণাম করার জন্যে। মা, কাঁদিলে নিমাই বলে নিমাই তুমি হারাবে, কাঁদো যদি কৃষ্ণ বলে কৃষ্ণ তুমি পাবে। সন্তান যদি উপযুক্ত হয়, সব বাবা মায়ের আনন্দে বুকটা ভরে যায়। সব সন্তান সন্তান নয়। যে মায়েরা বসে আছো, তোমরা চাইলে তোমাদের বাড়ির ছেলে মেয়েদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার তৈরি করতে পারো, কিন্তু চাইলেই কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারবে না। সেই শিক্ষা আমাদের নেই। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খসে। আমি জানি আপনাদের অনেক পয়সা। রাস্তা দিয়ে নিজের ছেলের হাত ধরে যখন যাবেন, মাঝে মাঝে একটা গরিব মুমূর্ষ মানুষকে ডেকে ছেলেকে একটা পাউরুটি বিস্কুট কিনে গরিব মানুষটাকে দান করাবেন, ছেলের অন্তরে দয়া জন্মাবে। এই শিক্ষা দান করবেন। কেন? 20 লাখ টাকার গাড়িতে চেপে কি লাভ যদি 2 টাকার ভিখারির জন্য গাড়ির কাজ না খোলে? ও গাড়িতে চাপান না চাপার সমান। আজ তোমার যা আছে, কাল তা অন্য কারো হয়ে যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম। মনে রেখো, তোমার মেয়েকে বড়দেরকে শ্রদ্ধা করতে শেখাবে। বাজার থেকে একটা চকলেট কিনে এনেছো তোমার মেয়ের জন্য, বাড়িতে বয়স্ক ঠাকুমা আছে, তুমি মা হয়ে নিজের মেয়ের হাত ধরে অর্ধেকটা ভেঙে ঠাকুমাকে দেওয়া শেখাও, তোমার মেয়ের অন্তরে দয়া জন্মাবে। ভালোবাসা তৈরি করতে শেখো। নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। যদি পেতে চাও কিছু, মাথা করো নিচু, যে যত নত সে হবে তত উন্নত। সব সময় মনে রেখো, তুমি যাই করো না কেন, জীবনে কোনোদিন প্রকৃত সংস্কার নিতে ভুলবে না।
প্রকৃত শিক্ষা নিতে ভুলবে না। যার জন্যে তো বিদেশিরা বারবার ছুটে আসে ভারতবর্ষে শিক্ষা লাভ করার জন্যে। ভারতবর্ষের বিখ্যাত একজন ইংরেজ শাসনকালে একজন ইংরেজ এসেছিল, যার নাম হচ্ছেন লর্ড ক্লাইভ। ইতিহাসের খাতায় যার নাম আছে। লর্ড ক্লাইভ বড় দুষ্টু ছিল। ইংরেজ সরকার তাকে দেশে পাঠিয়েছিল। তিনি সন্ধেবেলা নৌকো করে গঙ্গার পাড় দিয়ে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করে কানে এলো একটা ঘরে শঙ্খের আওয়াজ ভেসে আসছে। নৌকোটা ঘাটে বেঁধে নেমে ঘর শঙ্খর আওয়াজটা লক্ষ্য করে সেই কুঁড়ে ঘরের কাছে গিয়ে দরজার আড়াল থেকে দেখছে একটা ছেলে একটা বয়স্ক লোক আর একটা বয়স্ক মহিলাকে বসিয়ে শঙ্খ বাজিয়ে আরতি করছে। লর্ড ক্লাইভ চমকে উঠল, এ কেমন দেশ যেখানে মানুষ মানুষকে আরতি করে? এটা কি হচ্ছে? প্রশ্ন করল, এটা কি করছো? ছেলেটা উত্তর দিল, ইনি আমার বাবা, ইনি আমার মা। বাবা মাকে আরতি করছি যাতে আমার জীবন সহজ সুন্দর হয়। লর্ড ক্লাইভ শিক্ষা নিয়েছিলেন। যেদিন তিনি দেশে ফিরে গিয়েছিলেন, সবার আগে নিজের দেশের সরকারকে ভারতবর্ষের হয়ে প্রথম কথাটা লিখেছিলেন, ভারতবর্ষ হচ্ছে সেই দেশ যেই দেশে শুধু গাছ ইট পাথরকে পুজো করা হয় না, পিতা মাতাকেও দেবী জ্ঞানে তার সন্তান পুজো করে। আমি নিজে তার প্রমাণ। বিদেশির চোখ খুলে গেল। যারা নিন্দা করো, যারা বদনাম করো, চানাচুর সোনপাপড়ি আলার মতো সনাতন ধর্মীবাদীদের নিন্দা করো, মনে রেখো আমরা মূর্তি পূজা করি, সরস্বতীর পূজা করি, তোমরা তার মূর্তিটা ভেঙে দিলে। আমরা দুর্গা পূজা করি, বাংলাদেশে দুর্গা ঠাকুর ভেঙে দেওয়া হলো। আমরা কালী পুজো করি, তোমরা কালী ঠাকুর ভেঙে দিলে। আমরা সূর্যের পূজা করি, যদি পারো তো সূর্যকে নিভিয়ে দেখাও। আমরা গঙ্গার পুজো করি, যদি পারো তো তাকে শুকিয়ে দেখাও। আমরা চাঁদের পুজো করি, যদি পারো তার উজ্জ্বলতাকে কমিয়ে দেখাও। তবে তো বুঝবো তুমি সনাতন ধর্মের ক্ষতি করতে পেরেছ। আর না হলে বুঝবো হাতি চলে বাজার, কুত্তা ডাকে হাজার। লাভ কিছু হবে না। মনে রাখবে, মায়েরা নিজেদের মেয়েদেরকে সঠিক শিক্ষা দান করো। হিন্দু বাড়ির মেয়ে মুসলমান বাড়ির ছেলের প্রতি আকৃষ্ট কেন হবে? তুমি বুঝবে তুমি সংস্কার দান করতে পারো নাই নিজের সন্তানকে। সকালবেলা ঘুম থেকে উঠে গুড মর্নিং বলা শেখাবে না, হরে কৃষ্ণ বলা অভ্যাস করাবে, জয় নিতাই বলা অভ্যাস করাবে, জয় গৌর বলা অভ্যাস করাবে। সংস্কার দান করবে। তুমি যদি শিক্ষা দান করো, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন পারফেকশন অলরেডি ইন ম্যান। মানুষের প্রকৃত শিক্ষা তার নৈতিক, চারিত্রিক এবং আধ্যাত্মিক বিকাশ। তুমি তা যদি দান না করতে পারো, হ্যাঁ, আমার দিদা মারা গিয়েছে। আমার দিদাকে আমি ছোটোকালে বলেছিলাম, এই ঝাঁটাটা এইরকম কেন? বলে কেন, একদিকটা নারকলের কাঠিগুলো বাঁধা আছে, আরেক দিকটা খোলা খোলা কেন? তুমি ঝাঁট দিচ্ছ এটা এরকম করে। আমার দিদা বলছিল এটাও একটা শিক্ষা, আমরা ভারতবাসী, জানো ঝাঁটাটা কেন ফাঁকা আছে? কেন? যাতে কোনো ছোট পোকামাকড় ঝাঁটার আঘাতে মরে না যায়, ফাঁকা দিয়ে তার জীবনটা বেঁচে যায়। তাই বানানোর সময় ওটা মাথায় রেখে বানানো হয়েছে। এই হচ্ছে ভারতবর্ষ। মনে রেখো, কোনোদিন নিজের মাটিকে ছোট করবে না। ভারতবর্ষ একমাত্র দেশ যেখানে তুমি 6টা ঋতু সমানভাবে উপলব্ধি করতে পারো। ভারতবর্ষ একমাত্র দেশ যেখানে পৃথিবীর সব দেশের মানুষ বসবাস করে। ভারতবর্ষ একমাত্র দেশ যেখানে আল্লাহ আর ভগবানকে পাশাপাশি দাঁড় করিয়ে ডাকা হয়। আমাদের জন্য বড় একটা আনন্দের খবর, জ্ঞানব্যাপী মসজিদে হিন্দুরা পূজার অধিকার পেয়েছে। নন্দীজির পূজা হচ্ছে, শিবের পুজো হচ্ছে জ্ঞানব্যাপী মসজিদ। ওটা হিন্দুদের মন্দির ছিল, সরকার অর্ডার দিয়েছে ওখানে পূজা হবে। অপেক্ষা করো, একদিন সব দেখতে পাবে এই দেশ ধর্মের দেশ, সাধুর দেশ, চেতনার দেশ, চৈতন্য মহাপ্রভুর দেশ। বাড়ির ছেলে মেয়েরা ঔরঙ্গজেবের চরিত্র পড়ে, বাবরের চরিত্র পড়ে, ইতিহাসের কালো সত্যটা পড়ে।
কখনো মহারানা প্রতাপের চরিত্র পড়ে না, কখনো চন্দ্রশেখর আজাদের চরিত্র পড়ে না, কখনো মাতঙ্গিনী হাজরার চরিত্র পড়ে না। 6টা গুলি বুকে খেয়েও দেশের পতাকা যে মাটিতে পড়তে দেয়নি, সেই তো আসল নায়িকা, সেই তো আসল সাধিকা, সেই তো আসল দেশপ্রেমিক। মনে রাখবে সব সময় কোনোদিনও কোনো কিছুর জন্য নিজেকে ত্যাগ করবে না। একযোগে বলবে হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন ভ্রময়নি বা। হরি বলো মনে রে আমার উলুধ্বনি। হ্যালো হ্যালো, বেশ করুন, বেশ করুন, তন্ময় বেশ। হরি বলা মনে রে আমার, হাসি মাখা বদনে নিতাই গৌর হরি হরি বল। চলো নয়নে, হাসি মাখা বদনে চলো চলো নয়নে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন রঘুয় বিরাজ। হরি বলা মনে রে আমার, হরি বলো মনে রে আমার। কেউ তো কারণ নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই অনিত্য। কেউ তো কারণ এ কথা যে সত্য, তুমি ভেবেও দেখো মন সবাই অনিত্য। ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি রাত্রি দিনে। তুমি ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি রাত্রি দিনে। পুড়িতেছে মানুষের যত অহংকার। হরি বল হৃদয় গৌর হরি হরি বল। হরি বল মনে রে আমার, হরি বল মনে রে আমার। এই গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া হয়ে আত্মহারা। এই গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া হয়ে আত্মহারা। ওই দেখো তোমার বন্ধু তরিতে এই ভব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু করিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতে এই ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। হাত ধরে তোমায় সে করে দেবে পার। হরি বল হৃদয় গৌর হরি হরি বল। হরি বল